হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমার সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাবাউট এই ওয়ার্ডটা নিয়ে, যার মানে হলো সম্পর্কে বা সম্বন্ধে। এছাড়াও বিভিন্ন অর্থে এই ওয়ার্ডটির ব্যবহার করা যায়। আজকের লেসনে আমরা এর 7টি ব্যবহার জানব। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। তো নাম্বার 1, প্রথমে আছে ব্যাপারে। ব্যাপারে বোঝাতে কিন্তু অ্যাবাউটের ব্যবহার করা যায়। যেমন দেখো, হোয়াই আর ইউ কেয়ারলেস অ্যাবাউট দিস? তুমি এই ব্যাপারে কেন অমনোযোগী? আরেকটি দেখো, আই উইল ইনফর্ম হিম অ্যাবাউট দিস। এই ব্যাপারে আমি তাকে জানাবো। এবার দেখো নাম্বার 2, সম্পর্কে অর্থে যেভাবে আমরা অ্যাবাউটের ব্যবহার করতে পারি। আমরা কিন্তু মূলত অ্যাবাউট অর্থ সম্পর্কে বুঝে থাকি। তো এবার দেখো সম্পর্কে অর্থে কীভাবে অ্যাবাউটের ব্যবহার করা যায়। এই সম্পর্কে আমাকে আরও কিছু তথ্য দাও। গিভ মি সাম মোর ইনফরমেশন অ্যাবাউট দিস। এ সম্পর্কে আমাকে আরও কিছু তথ্য দাও। এবার আরেকটি এক্সাম্পল দেখো, ডু ইউ নো অ্যাবাউট দিস? এর অর্থ হচ্ছে তুমি কি সম্পর্কে জানো? এখন দেখো, টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। আমাকে তোমার সম্পর্কে কিছু বলো। তো এবার দেখো নাম্বার 3, প্রায়। প্রায় কথাটির ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাবাউটের ব্যবহার করতে পারি। প্রায় কথাটি কিন্তু আমরা প্রতিদিন অনেকবারই বলে থাকি। যেমন দেখো, এটি প্রায় 2 মিনিটের পথ, ইট ইজ অ্যাবাউট 2 মিনিটস ওয়ে। অথবা বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি, এর ইংরেজিটা হয়ে যাবে দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ অ্যাবাউট 16 crores। আবার দেখো, আমরা অনেক সময় বলে থাকি এখন প্রায় 10টা বাজে, ইট ইজ অ্যাবাউট 10 o'clock। অথবা এখন যদি বলি এখন প্রায় 9টা বাজে, ইট ইজ অ্যাবাউট 9 o'clock। তো আমরা বুঝতে পারলাম প্রায় কথাটির ক্ষেত্রে কীভাবে অ্যাবাউটের ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব নাম্বার 4, কী অবস্থা বা কী খবর। এগুলো বলতে কীভাবে আমরা অ্যাবাউটের ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় বলি কী খবর তোমার বা কী অবস্থা তোমার, তখন আমরা বলতে পারি হাউ অ্যাবাউট ইউ। এখন থেকে আর হাউ আর ইউ না বলে হাউ অ্যাবাউট ইউ বলতে পারি। এটা কিন্তু আরও স্মার্ট শোনায়। তো দেখো, হাউ অ্যাবাউট ইউ, কী খবর তোমার। নেক্সট, হাউ অ্যাবাউট ইউর জব, তোমার কাজকর্মের কী খবর। হাউ অ্যাবাউট ইউর স্টাডি, তোমার পড়ালেখার কী খবর। তাহলে আমরা বুঝতে পারলাম কী খবর, কী অবস্থা অর্থে অ্যাবাউটের ব্যবহার করা যায়। তো এবার দেখো নাম্বার 5, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কীভাবে অ্যাবাউটের ব্যবহার করতে হয়। যেমন, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি? 1 কাপ কফি খেলে কেমন হয়। এখানে কিন্তু অ্যাবাউট প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বসেছে, সম্পর্কে অর্থে বসেনি। তো দেখো, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ টি? 1 কাপ চা খেলে কেমন হয়। অথবা হাউ অ্যাবাউট প্লেইং আ গেম? একটা গেম খেললে কেমন হয়। অথবা হাউ অ্যাবাউট ওয়াচিং টিভি? টিভি দেখলে কেমন হয়। তো এভাবে খুব সহজে তোমরাও অনেক সেন্টেন্স মেক করো। এবার আমরা দেখব নাম্বার 6, কেমন চলছে। কেমন চলছে অর্থে কীভাবে আমরা অ্যাবাউটের ব্যবহার করতে পারি। যেমন, হোয়াট অ্যাবাউট ইউর বিজনেস? তোমার ব্যবসা কেমন চলছে। হোয়াট অ্যাবাউট ইউর চিকেন ফার্ম? তোমার মুরগির খামার কেমন চলছে। হোয়াট অ্যাবাউট ইউর স্টাডি? তোমার পড়ালেখা কেমন চলছে। হোয়াট অ্যাবাউট ইউর জব? তোমার চাকরি কেমন চলছে। অথবা হোয়াট অ্যাবাউট ইউর ওয়ার্ক? তোমার কাজ কেমন চলছে। এভাবে কিন্তু হোয়াট অ্যাবাউট দিয়ে অনেক সেন্টেন্স মেক করতে পারি। তোমরাও অনেক সেন্টেন্স মেক করো। তো এবার আমরা দেখব নাম্বার 7, অ্যাবাউট টু। অ্যাবাউট টু দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করব। অ্যাবাউট টু দিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা চাইলে তোমরা দেখে নিতে পারো। তো অ্যাবাউট টু আমরা ব্যবহার করব যখন আমরা কোনো কাজ একটা করতে নিয়েও করিনি, অথবা একটা জিনিস হতে নিয়েও হয়নি, এরকম হয় ভাব কথাগুলো বলার সময় কিন্তু আমরা ইংরেজিতে অ্যাবাউট টু ব্যবহার করতে পারি। তো এবার চলো অ্যাবাউট টু দিয়ে আমরা কিছু এক্সাম্পলস দেখে নেই। আই ওয়াজ অ্যাবাউট টু ডাই ইয়েস্টারডে? আমি গতকাল প্রায় মরেই যাচ্ছিলাম। আমি তোমাকে কিছু বলবো ভাবছি, অথবা বলতে গিয়েও বলিনি। আই এম অ্যাবাউট টু টেল ইউ সামথিং? আমি প্রায় আমার ব্যাগটা হারিয়েই ফেলতে যাচ্ছিলাম। আই ওয়াজ অ্যাবাউট টু লস মাই পার্স? সে প্রায় খেয়েই ফেলতে যাচ্ছিল। হি ওয়াজ অ্যাবাউট টু ইট? এবার যদি আমরা বলি আমি প্রায় ওষুধটা খেয়েই ফেলতে যাচ্ছিলাম, তাহলে ইংরেজিটা হবে আই ওয়াজ অ্যাবাউট টু টেক দ্য মেডিসিন। আবার যদি আমরা বলি যে সে প্রায় সেখানে চলেই যাচ্ছিল, তাহলে ইংরেজিটা হবে হি ওয়াজ অ্যাবাউট টু গো দেয়ার। এখন যদি আমরা বলি গতকাল আমি প্রায় আমার বইটা হারিয়েই ফেলতে যাচ্ছিলাম, এর ইংরেজিটা হয়ে যাবে আই ওয়াজ অ্যাবাউট টু লস মাই বুক ইয়েস্টারডে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। অ্যাবাউট দিয়ে তোমরা শত সেন্টেন্স মেক করতে থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।